দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি স্বনির্ভরতা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, জ্বালানি তেল নিয়ে কেউ যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থাকে তৎপর থাকতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া বিতর্কে এসব মতামত দেন তারা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভা রিপোর্টে। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব বিষয়ে এক ছায়া সংসদে এসব কথা বলেন তারা। বৈশ্বিক কূটনৈতিক জ্বালানি কৌশল, বৈশ্বিক জ্বালানি সহযোগিতা ও গ্রিড কানেক্টিভিটি। তাৎক্ষণিকভাবে নবায়নযোগ্য জ্বালানি তৈরির মাধ্যমে সংকট নিরসন সম্ভব বলে মনে করেন অধ্যাপক ডক্টর তামিম। ১৯৯৯ সালের পর থেকে বাংলাদেশে সমুদ্রের নিচে অনুসন্ধানের জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি উল্লেখ করে জল এবং স্থলে ব্যাপক অনুসন্ধান প্রয়োজন বলে মনে করেন তিনি। জ্বালানির নীতিটা আসলে খুব অ্যাডহক বেসিসে হয়েছে। যখন যেটা প্রয়োজন তখন সেটা সমাধান করা হয়েছে এবং সহজ সমাধানে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে স্বার্থ আবার জড়িত ছিল, অনেক সময় অনেক সমাধান ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের মাধ্যমে করা হয়েছে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে বাংলাদেশের যে জ্বালানি সমাধান, বিশেষ করে প্রাথমিক জ্বালানি সরবরাহের যে সমাধান, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। বিগত সময়ে স্বনির্ভরতা অর্জনে নেতৃত্বের ব্যর্থতা ছিল মন্তব্য করে আসন্ন বাজেটে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিটি একতরফা এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। আমরা গ্যাস চুরি বন্ধ করতে হবে, আমাদের সিস্টেম লস বন্ধ করতে হবে, যে মিটারে টাকা ঢোকানোর সাথে সাথে টাকা কেটে ফেলে এবং বিদ্যুতের বাতি না জ্বললেও কিন্তু আমরা দেখছি সে মিটার ঘুরতে থাকে। সে ধরনের কার্যক্রম বন্ধ করবার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে। আসন্ন বাজেটে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হবে জ্বালানি সুরক্ষা নিশ্চিত করে বাজেট প্রণয়ন করা। এই বাজেটে যেটি গুরুত্ব দিতে হবে সেটি জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে জয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।